দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এটা খেজুর গাছের বর্ষাকালে কিভাবে মারা যায়। এই যে দেখেন আমার বাগানের গাছগুলা, দেখেন কত সুন্দর হয়ে উঠছে। আপনারা দেখতেছেন পাতাগুলো সব মানে গাঢ় সবুজ, মানে কালো হয়ে গেছে, একরকম টাইপের সবুজের মধ্যে কালো হয়ে গেছে। তার মানে পাতায় প্রচুর পরিমাণে খাবার, গাছগুলা ভালো আছে। এখন হঠাৎ করে যদি আমি 5 দিন বা 7 দিন পরে বাগানে এসে দেখি গাছের পাতা হলুদ হয়ে গাছ মারা যাচ্ছে, তারপরে বাঁচানোর চেষ্টা করতেছি, হচ্ছে না, কোনো ওষুধে কাজ হচ্ছে না, এক সময় গাছটা মারাই গেল 1-1.5 মাস 2 মাসের মধ্যে, তাহলে কেমন হবে? তো এই ঘটনাটা কিন্তু ঘটে বর্ষাকালের প্রথম বৃষ্টিতে। অলরেডি হয়ে গেছে, এই বৃষ্টিটা হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃষ্টিতে গাছের একটু যদি খাবার দেওয়া হয়, আমি তো 100% দিতে পারিনি, মানে যেভাবে দিব আর কি সেভাবে দিতে পারিনি, কারণ গাছে খেজুর আছে, এখন দিতে পারিনি, হালকা করে একটু দিছি। যাই হোক, এই 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 খাবারেই আর এই বৃষ্টির পানিতেই গাছের গ্রোথগুলো দেখেন কত সুন্দর হয়েছে। পাতাগুলা একেবারে কালো হয়ে গেছে, এত সুন্দর সুন্দর আসছে। তো এই সময় দুটা ভুলের কারণে গাছ কিন্তু মারা যায়। প্রথমত হচ্ছে গাছের গোড়ায় যদি পানি জমে, এই বর্ষার পানি যদি কোনো মতে যদি গাছের গোড়ায় জমে, আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি যে আমার গাছের সবগুলা গাছের গোড়া কিন্তু আমি অলরেডি উঁচু করে দিছি, সুন্দর করে উঁচু করে দিছি, যাতে আশেপাশে যাতে কোথাও পানি না জমে। তো তাতে করে হবে কি, এই গাছগুলোর গ্রোথই শুধু হবে, কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আরেকটা কারণে হয়, হয়তো আপনি খাবার দিছেন, খাবার দেওয়ার পরে কাঁচা গোবর দিছেন, একেবারে কাঁচা গোবর বুঝতে পারেননি, কাঁচা গোবর দিছেন, এই সময় গাছ তাহলে মারা যাবে। আরেকটা ব্যাপার হয়, আপনি যদি মুরগির লিটার বা মুরগির বিষটা যেটা, সেটা অনেকে দেখি আমি 2 গাছের মাঝখানে 2 বস্তা 3 বস্তা করে ফেলে রাখে, একেবারে গাছের গোড়ায় দেয় না। ওটা ভালো, কিন্তু এতে গাছের অনেক রকমের অসুখ হয় মানে পোকামাকড় হয় বাগানে, আর গন্ধ হয়, সেজন্য এটা আমি কোনো দিন ব্যবহার করিনি। তো যাই হোক, তো আপনারা এগুলো ব্যবহার করলে সাবধান। আর কাঁচা গোবর কোনো সময় ব্যবহার করা যাবে না। তো আর গাছের গোড়ায় পানি একেবারেই জমে থাকতে দেওয়া যাবে না। তো এখন আর কিভাবে যত্ন নেওয়া যায়, যদি কারো এই রকম হয় যে দেখতেছেন কোনোভাবে মানে অ্যাক্সিডেন্টলি পানি জমা হয়ে গেল, বা গাছের পাতা হলুদ হচ্ছে, হয়তো আপনি বুঝতে পারতেছেন না, মাটির নিচে কোনো সময় পানি বেশি জমা থেকে গাছের পাতা হয়তো মানে হলুদ হয়ে যাচ্ছে, গাছ মারা যাচ্ছে, এটা বাঁচানো খুব কঠিন হয়ে যায়। তবে এর একটা চিকিৎসা আছে, সেটা হচ্ছে অটো স্টিন। আপনারা অটো স্টিনের গ্রুপটা আমার মনে নাই, তো যাই হোক, এটা কোম্পানির নামটাও আমার মনে নাই। তো আপনারা দেখে নেবেন অটো স্টিনের যে কেমিক্যালটা থাকে, যেটা যে গ্রুপের, এটা ব্যবহার করলেই হবে। এটা যদি ব্যবহার করেন তাহলে গাছ বেঁচে যেতে পারে। আর একটা ব্যাপার, আপনারা শুধু এই আমি যে অটো স্টিন বললাম, বা আমি অনেক সময় ওষুধের নাম বলি, এগুলোই দিতে হবে তা না। আপনাদের এলাকার কৃষি অফিসারের সাথে আলোচনা করবেন, যদি এর থেকেও কোনো ভালো ওষুধ থাকে যেটা গাছের শিকড় পচাতে মানে শিকড় পচা রোধ করতে সাহায্য করে, এটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি সাধারণত অটো স্টিন ব্যবহার করে থাকি। তো এই সময় আর বর্ষাকালে 15 দিন পর অটো স্টিনটায় যদি গাছের গোড়ায় স্প্রে করা যায়, তাহলে এটা খুবই ভালো, গাছের শিকড়টা ভালো থাকবে, গাছের গ্রোথটাও খুব সুন্দর হবে। তো আপনারা আর কাঁচা গোবর তো একেবারেই ব্যবহার করা যাবে না। আর যদি হঠাৎ করে আপনারা দেখেন যে খাবার দিচ্ছেন গাছে, বা তারপরে হলুদ হওয়া শুরু করলো, তখন ভিতরে চেক করে যদি দেখেন যে কাঁচা গোবর পড়ে গেছে, যদি এরকম হয়, তাহলে ওটা চেঞ্জ করে দিয়ে, ওটা তুলে ফেলে দিয়ে একটু চুন দিবেন, গোলা চুন। এটা আবার চুন যেটা পাউডার থাকে, যেই চুন দিয়ে রং করে, এই চুনটা ব্যবহার করে এটা
বাঁচার সম্ভাবনা কম আছে, তবে অনেক সময় বেঁচে যায়। আপনারা এটা করতে পারেন। আর বর্ষাকালে অবশ্যই অটো স্টিন যে গ্রুপের, এই রকম গ্রুপের ওষুধ ব্যবহারের চেষ্টা করবেন, তাহলে খেজুর গাছ খুব সুন্দর থাকবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।